কদিন পরেই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। তাকে বরণ করে নিতে সিলেটের মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। এবছর সিলেট বিভাগে প্রায় ২৫০০ ও জেলায় থাকছে প্রায় ৬০০ মণ্ডপ। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব নির্বিঘ্নে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের ঢেউই জানান দেয় এখন শরৎকাল। আর শরৎ মানেই হিন্দু সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ। এই শরতে দুর্গাপূজার আয়োজন হয় বলেই একে শারদীয় দুর্গোৎসব বলা হয়। উৎসব ঘিরে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মণ্ডপেই প্রতিমা নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। শ্রদ্ধা আর ভালোবাসার আবেশে রাত দিন কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এখন রঙের কাজ চলতেছে, মাটির কাজ শেষ, এখন রঙের কাজ, কাপড় পরানো, সাজসজ্জা, অর্নামেন্টগুলো এগুলো সাজানো হবে। সার্বিক ব্যবস্থা মোটামুটি ভালো, আর অর্ডারের পরিস্থিতিও আগের চেয়ে অনেক উন্নত। এবার সিলেট বিভাগে প্রায় ২৫০০ এবং সিলেট জেলাতে প্রায় ৬০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির এই নেতা। আশা করছি আমাদের এই শারদীয় দুর্গোৎসবটি বাঙালির একটি উৎসব। এখানে সকল ধর্মপ্রাণ মানুষ, সকল ধর্মের মানুষ আসবেন, আনন্দ করবেন, পূজা উপভোগ করবেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই জানালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা। যে সকল স্থানে প্রতিমা তৈরি হয়, প্রতিমা তৈরি যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা ২৪ ঘন্টা রাউন্ড দ্য ক্লক আমরা পুলিশ মোতায়েন করে রেখেছি, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেখানে প্রতিমা বিসর্জন হবে সেখানেও আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিমা কারিগরদের ব্যস্ততাই জানান দিচ্ছে কদিন পরেই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।